আপনারও কি আমার মতো মনে হয় যে আমরা ঘুম থেকে ওঠার পরে অনেক বেশি মাসেল লুজ করে ফেলি? অ্যান্ড কথাটা কিছুটা হলেও সত্য। বাট আপনার আর আমার দুইজনেরই কিছুটা ভুল ভাঙা দরকার। আমরা যখন ঘুম থেকে উঠি আমরা প্রায়ই দেখি যে আমাদের মাসেলটা অনেক বেশি ফ্ল্যাট হয়ে গেছে, অ্যান্ড আমাদের যে পাম্পটা হয়েছিল আফটার ওয়ার্কআউট হচ্ছে ঘুমানোর আগে, সেটা পুরোপুরি চলে গেছে। তখন আমরা আসলে চিন্তা করি যে আসলে এত ওয়ার্কআউট করে বা হেলদি ডায়েট মেনটেন করে লাভটা কি হলো, যদি পাম্পই চলে যায় বা হচ্ছে কোনো মাসেল গ্রোথই না হয়। সো এই ফেনোমেনাটা মেইনলি আসলে তিনটা কারণে হয়। ফার্স্টলি, আমরা যখন ঘুমিয়ে থাকি তখন কিন্তু উই আর এট রেস্ট, তো আমাদের ব্লাড সার্কুলেশন হচ্ছে না। অ্যান্ড ব্লাড সার্কুলেশন যেহেতু হচ্ছে না, আমাদের মাসেল পাম্পও আমরা দেখতে পারবো না, কারণ মাসেল পাম্পটা আসলে বেসিক্যালি কি, মাসেল পাম্পটা হচ্ছে যে আমাদের স্পেসিফিক এরিয়া অফ বডিতে ব্লাডের সার্কুলেশন বেড়ে যাওয়া। সো আমরা যখন একটা ওয়ার্কআউট সেশন শেষ করে নিই, সেটা যে কোনো পার্ট অফ বডি হতে পারে, অ্যাবস হতে পারে, বাইসেপস হতে পারে, শোল্ডার্স হতে পারে, সেখানে যখন আমাদের ব্লাড সার্কুলেশন বেড়ে যায় ডিউ টু রিপিটেড সেটস অ্যান্ড রেপস, তখন হচ্ছে আমাদের সেখানে ব্লাড সার্কুলেশন বেড়ে যায়, যার ফলে আমাদের ওই মাসেলের এরিয়াটা ফুল দেখা যায় বা সোলেন দেখা যায়। তো যখন আমরা ঘুমিয়ে যাই তখন যেহেতু আমাদের ব্লাড সার্কুলেশন নাই, তাই এরিয়াতে কোনো রাশ অফ ব্লাড ফ্লো আমরা দেখি না, যার ফলে And secondly, আমরা যখন ঘুমিয়ে থাকি তখন কিন্তু we are actually dehydrated for like 6 to 8 hours. And এই 6 থেকে 8 ঘন্টা টাইম স্প্যানের মধ্যে আমরা কিন্তু কোনো ধরনের পানি ইনটেক করছি না। And আমাদের বডি কিন্তু মাসেল স্টোর করে ইন দ্য ফর্ম অফ গ্লাইকোজেন। এন্ড এই গ্লাইকোজেনের মেইন কাজটাই হচ্ছে আমাদের বডিতে ওয়াটার হোল্ড করে রাখা। এই ওয়াটার হোল্ডিং যখন 6 থেকে 8 ঘন্টার মতো বন্ধ থাকে, তখন স্বাভাবিকভাবে আমাদের মাসেল গুলো অ্যাজ ইউজুয়াল থেকে ফ্ল্যাট লাগে। কারণ যেহেতু আমাদের বডিতে কোনো ওয়াটার সার্কুলেশনই হচ্ছে না, অ্যান্ড ওয়াটার হোল্ডই হচ্ছে না, তাইলে আমাদের হচ্ছে যে মাসেলটা সেটাও কিন্তু তার ন্যাচারাল শেপে দেখা যাবে না, মাছ ফ্ল্যাটার দেখা যাবে। এন্ড থার্ডলি, যখন আমরা ঘুমিয়ে থাকি উই আর ব্রিদিং। সো এই ব্রিদিং এর সময় আমরা যে ইনহেল আর এক্সহেল এর ফলে যে এনার্জিটা লুজ করি উইদিন আ স্প্যান অফ 6 to 8 hours, ইট ইজ নো লেস দেন আ কার্ডিও সেশন। সো আমাদের মনে হতে পারে উই আর এট রেস্ট, উই আর নট ইউজিং এনি এনার্জি, বাট উই আর অ্যাকচুয়ালি ইউজিং লট অফ আওয়ার এনার্জি। অ্যান্ড এই এনার্জি কনজাম্পশনের ফলে আমাদের যে কার্ডিওর সমপরিমাণ এনার্জি ব্যয় হয়, এই এনার্জি ব্যয়ের ফলেই আমাদের একটা সার্টেন অ্যামাউন্ট অফ মাসেল লুজ। কারণ আমরা কি দেখতে পারি, আমরা যখন একটা কার্ডিও সেশন শেষ করি বা একটা ওয়াকিং সেশন শেষ করি, আমরা নিজেদের কিন্তু অনেক স্লিমার হিসেবে দেখতে পাই। এটা কারণ সিম্পল, যে আমাদের যে এনার্জি কনজিউম হয়েছে সেটা আমাদের মাসেলের যে ডেন্সিটি আছে সেটাকে এফেক্ট করেছে। অ্যান্ড দ্য সেম হ্যাপেন্স আফটার আ স্লিপিং সেশন অ্যাজ ওয়েল। সো এখানে আসলে বিচলিত হওয়ার কোনো কারণ নেই, কারণ উই আর অ্যাকচুয়ালি গ্রোয়িং এভরি সিঙ্গেল নাইট। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, আমাদের ঘুমের সময় আমরা কিন্তু এইচজিএইচ বা হিউম্যান গ্রোথ হরমোন নামে একটা হরমোন রিলিজ করি, যেটা আমাদের মাসেল হাইট বা ফাইবার্স গুলোর গ্রোথ ইনশিওর করে অল দ্য টাইম। সো হয়তো আমরা ইমিডিয়েট গ্রোথটা দেখতে পারবো না, বাট আফটার উইক, আফটার ফোর্ট নাইট, অর ইভেন আফটার মান্থ, আমরা আমাদের সেই ফিজিক্যাল গ্রোথটা যেটা বায়োলজিক্যালি হচ্ছিল প্রতিটা রাতেই, সেটা আমরা ফাইনালি দেখতে পারবো।